গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং রোজকার দিনের মতো ওয়েলকাম জানাই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকেও আমরা উপস্থিত হয়েছি একটি নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে। দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়, এখানে প্রশ্ন এবং তার যথাসাধ্য উত্তরগুলি তুলে ধরা হচ্ছে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তার আগে সকলকে বলবো, ইউটিউব চ্যানেলে প্রথমবার যদি তোমার আর আমার দেখা হয়ে থাকে এই চ্যানেলের মাধ্যম দিয়ে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো ও শেয়ার করবে, যাতে আমরা একে অপরে এই পরিবারের সঙ্গে যুক্ত হতে পারি। চলো তবে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে রয়েছে এখানে দেখো ম্যাচ দ্য কলাম এ অ্যান্ড বি। তারপরে এখানে কিছু ইনসেক্টের নাম দিয়ে ছবি দিয়েছে, যা তোমাদের নাম লিখতে হবে। তারপরে এখানে বলেছে রাইট দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে একটি প্যাসেজ তুলে দিয়েছে এবং সেটা পড়ে তোমাদের এখানে লিখতে হবে, কারেক্ট ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে। তারপরে বলেছে 5 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোস দিয়ে তোমাদের লিখতে হবে। তারপরে 4 নম্বরে রয়েছে রাইট দ্য নেম অফ দ্য লেফট বক্স ইন দ্য রাইট বক্স উইচ ইনডাইরেক্টস মেনি অন দ্য ডোজ ইজ। মানে এটার বেশি থাকলে কি হবে সেটা লিখতে হবে। তারপরে 6 নম্বরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন বিলো। এখানে এই শূন্যস্থান থেকে নিয়ে তোমাদের এই হেল্প বক্স থেকে নিয়ে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। 7 দাগে রয়েছে একটি মুরগির ছবি, যেটাকে তোমাদের রং করতে হবে তোমাদের মতো। এবং 8 নম্বরে বলেছে রাইট দ্য সেন্টেন্স গিভেন দ্য বিলো ইন গুড হ্যান্ডরাইটিং। আই অ্যাম এ স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 2, আই গো টু স্কুল এভরি ডে, মাই টিচার লাভ মি, আই লাভ মাই স্কুল। এই লেখাটি তোমাদের খুব সুন্দরভাবে তোমাদের ইয়েতে লিখতে হবে, তাই বলেছে। এবার আসছি আমরা ভিডিও দ্বিতীয় পর্বে, যেখানে রয়েছে উত্তর। এখানে বলেছে যেমন ক্যালাম, ক্যালাম মানে হাম, লায়ন মানে নেম, মেন, এলিফেন্ট মানে টাং, টাইগার মানে স্পিচ। তারপরে বলেছে রাইট দ্য নেম অফ দ্য ইনসেক্ট, অ্যান্ড, ককরোচ, গ্যাসোফার, মসকিউটো, বাটারফ্লাই, হানি বি অর বি। তারপরে বলেছে রাইট দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য টিক দ্য কারেক্ট আনসার। এখানে কারেক্ট আনসার দেওয়া হয়েছে। ইনসেক্ট আর স্মল, অল ইনসেক্ট হ্যাভ 6 legs, most insects can fly, insects are everywhere। তারপরে এখানে বলেছে দ্যাট অ্যান্ড দোজ দিয়ে সাজাতে। প্রথমটি যেমন আছে দ্যাট ইজ এ অ্যাপেল, দোজ আর অ্যান্টস, ঠিক আছে। তারপরে 4 নম্বরে বলেছে সিঙ্গেল অ্যান্ড দ্য প্লুরাল নাউন, যেমন বলেছে বোট, বোটেস। মানে তোমাদের এস যুক্ত করে দিলেই শেষে লেখাটার শেষে এস যুক্ত করে দিলেই তোমাদের হয়ে যাচ্ছে, যেমন বুক, বুকস, গোট, গোটস, এভাবে। তারপরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে সঠিক শব্দ ওই বক্সের থেকে নিয়ে করতে, তো এটাই বলেছে বার্ড হ্যাভিং উইংস। তারপরে হচ্ছে বার্ড ইট উইথ ব্রেক, বার্ড লিভ ইন নেটস, সাম বার্ড ক্যান সিং সুইট সং। তারপরে বলেছে কালার ইন দ্য পিকচার অ্যান্ড দ্য হ্যান্ড, সেটা তোমরা নিজেদের মতো করবে। তারপরে এই লেখাটি তোমাদের লিখতে হবে। এই একদম ছোট্ট এবং সহজ একটি প্রশ্নপত্র এবং তার নমুনা প্রশ্নপত্রের উত্তর। চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।